দর্শক, 10 দলীয় জোটের নির্বাচনী প্রচারে আরো খবর জানাতে ঠাকুরগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রমেশ হোসেন। সারিকা জামাত আমিরের যেই গাড়ি বহরটি সেটি এখন রংপুরের পথে। কিছুক্ষণ আগে তিনি ঠাকুরগাঁওতে বড় স্কুল মাঠ যেটি ছিল সেখানে সমাবেশ করেছেন। সমাবেশ করে এখন তিনি সড়ক পথে রংপুরের উদ্দেশ্যে রওনা করেছেন। তো মাঝখানে তিনি একটি মসজিদে নামাজ আদায় করেছেন এবং সেখানে সাধারণ মুসল্লি এবং আশেপাশে যে সমস্ত মানুষেরা রয়েছেন তাদের সাথে তিনি কথাবার্তা বলেছেন। এখন এই যেই সমাবেশটা অর্থাৎ ঠাকুরগাঁওতে তিনি যে সমাবেশ করেছেন সেই সমাবেশে তিনি বলেছেন যে এই যেই বিশেষ করে এই ঠাকুরগাঁও এবং অন্যান্য যে সমস্ত অঞ্চলগুলো রয়েছে, বিশেষ করে দিনাজপুর, ঠাকুরগাঁও, এই উত্তরাঞ্চলের মানুষগুলো আসলে শুরু থেকে অনেক স্বাধীনতার পর থেকে তারা অবহেলিতভাবে জীবনযাপন করেছে। সাধারণ মানুষ ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। আসলে তাদেরকে ঠিক সেভাবে, সাধারণ মানুষদেরকে আসলে ঠিক সেভাবে মূল্যায়ন করা হয়নি। অন্যান্য দেশের অন্যান্য জেলাগুলো সমৃদ্ধ হলেও ঠাকুরগাঁওর এই অঞ্চলগুলো এখন পর্যন্ত সমৃদ্ধ হতে পারেনি। তারা বলেছেন যে বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে, এই অঞ্চলের মানুষ যদি জামাতকে ভোট দেয়, তাহলে তারা এই যে অঞ্চলের যে সব ধরনের সম্ভাবনাগুলো রয়েছে, বিশেষ করে কৃষি শিল্প এবং যে পঞ্চগড়ের যেই নদীগুলোর কথা তিনি বলেছেন যে এই নদীগুলোকে সচল করে, অর্থাৎ ভারত থেকে পানির যে অধিকারগুলো রয়েছে সেই অধিকারগুলো আদায় করার পরে, এই নদীগুলো খনন করার পরে এখানে এই নদীকে কাজে লাগিয়েই কৃষি সম্পদে সমৃদ্ধ করা হবে এই অঞ্চলকে। এবং এখানে একটি শিল্প প্রতিষ্ঠান, বিশেষ করে কৃষি শিল্পর একটি প্রতিষ্ঠান করা হবে এবং যেখানে সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশের পণ্য এখান থেকে যাবে, এই ধরনের প্রত্যাশার কথা তিনি বলেছেন। এবং এই ধরনের এখানকার যে সমস্ত মানুষেরা রয়েছেন, বিশেষ করে এই অঞ্চলের মানুষ কিন্তু বেশিরভাগ অন্যান্য অঞ্চলের তুলনায় মানুষ এখানে বেকার। তো তারা আসলে বেকার ভাতা দিতে চান না কাউকেই। তিনি বলেছিলেন যে তারা বেকার ভাতা দিতে চান না, প্রতিটা বেকারের হাতে তারা কাজ তুলে দিতে চান এবং প্রতিটা ঘরকে তারা একটি শিল্প প্রতিষ্ঠান হিসাবে গড়ে তুলতে চান। এই ধরনের প্রত্যাশার কথা বা এই ধরনের। দর্শক, ঠাকুরগাঁও থেকে 10 দলীয় জোটের নির্বাচনী প্রচারের খবর জানছিলাম।